আজকে পরম শূন্য তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করা দরকার। পরম শূন্য তাপমাত্রাটা হলো যে গ্যাসের তাপমাত্রা কমাতে থাকলে দেখা যায় যে এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়। তো গ্যাসের আয়তন শূন্য হওয়ার অর্থ হলো যে সেটা তো আর গ্যাসই থাকলো না। তাহলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সেটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলে থাকি। পরম শূন্য তাপমাত্রা হলো দেখা যায় যে -273°C তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। কাজে -273°C অথবা 0 কেলভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে, কারণ -273কে শূন্য ধরে কেলভিন তাপমাত্রাটা তৈরি করা হয়। তাহলে এখানে বলা আছে, আমি একটু লিখে রাখছি এখানে, যে পরম শূন্য তাপমাত্রা ব্যাখ্যা করব। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। -273°C বা 0 কেলভিন হলো পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা। এখন পরম শূন্য তাপমাত্রাটা ব্যাখ্যা করি আমরা কিভাবে। যে ধরি 0°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V0 ও T°C তা VT। এখন চার্লসের সূত্র হতে আমরা পাই যে চার্লসের সূত্রে বলা আছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে 0°C তাপমাত্রা আয়তনে 273-এর 1 বৃদ্ধি পায়। কাজে T°C বাড়ালে 273-এর T বৃদ্ধি পাবে 0°C তাপমাত্রার। তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা পাবো VT সমান V0 প্লাস V0 T ভাগ 273। V0 ইন্টু 1 প্লাস T ভাগ 273 সমান 273 প্লাস T ভাগ 273 ইন্টু V0। এখন 1°C তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন V1 সমান 273 যোগ 1 ভাগ 273 ইন্টু V0। তাহলে -1°C তাপমাত্রায় আমরা পেয়ে যাচ্ছি -1 সমান 273 -1 ভাগ 273 ইন্টু V0, যেহেতু এখানে মাইনাস। তাহলে একইভাবে -273°C তাপমাত্রায় V273 সমান 273 - 273 ভাগ 273 ইন্টু V0। 273 বিয়োগ করলে 0 হয়ে যায়, অর্থাৎ এটা সামগ্রিকভাবে 0 হয়ে যায়। সুতরাং -273 বা 0 কেলভিন তাপমাত্রা হলো পরম শূন্য তাপমাত্রা। এখন এই পরম শূন্য তাপমাত্রাটাকে আমরা লেখচিত্রের মাধ্যমেও বর্ণনা করতে পারি। তো লেখচিত্রে যদি x অক্ষে তাপমাত্রা এবং y অক্ষে যদি আয়তন ভিকে যদি আলেখিত করি, এদিকে T এদিকে ভি y অক্ষে আলেখিত করলে আমরা এইরকম সরলরেখা পেয়ে যাই। এবং 0°C তাপমাত্রায় দেখা যাচ্ছে যে আয়তন কিন্তু শূন্য হয় নাই। তাহলে এই যে বক্ররেখাগুলো আমরা পেয়ে গেলাম, যে P1 সাব P2 সাব P3 সাপে আমরা পেয়ে গেলাম যে 0°C তাপমাত্রায় এদের আয়তন কিন্তু ছিল। এখন এই রেখাগুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখা যায় যে এই -273°C তাপমাত্রায় এইখানে এসে গ্যাসের আয়তন আর নাই, অর্থাৎ y অক্ষটা এখানে 0 হয়ে গেছে। এই জায়গায় y অক্ষ 0 হওয়ার অর্থ হলো যে এই -273°C তাপমাত্রায় এই গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাবে। এই কথাটার অর্থ হলো যে গ্যাসের এই পিছনের দিকে রেখাগুলো বর্ধিত করার অর্থ হলো যে আসলে গ্যাসের তাপমাত্রা যদি 0°Cও কমানো যায় তাহলে গ্যাস আসলে কঠিনে পরিণত হয়ে যায়। সেজন্য এই অবস্থায় 0°C পরে -273°C এই দিকে আসলে চার্লসের সূত্রটা প্রযোজ্য হয় না। তো একথা সত্য
যে গ্যাসের কিন্তু কিছু কিছু গ্যাসের কোনো না কোনো সামান্য পরিমাণে হলেও একটু ভর থাকে, আর কোনো বস্তু যদি ভর থাকে তার আয়তনও থেকে যায়। সেই জন্য আমরা একেবারে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু আয়তন ভর থাকলে কল্পনা করে নিতেও পারি। তবুও 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা দেখছি যে তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, অর্থাৎ ওই অক্ষটা 0 হয়ে যায়। তাহলে এই -273 চেয়েও যদি আরও তাপমাত্রা কমানো হয় তাহলে গ্যাসের আয়তন ঋণাত্মক হয়, যেটা আসলে একেবারে অযৌক্তিক। এই হলো পরম শূন্য তাপমাত্রা। এটা ভালো করে বুঝো। ভালো থেকো। আসসালামু আলাইকুম।